13 এপ্রিল 1997। কুয়ালালামপুরের আকাশ সেদিন মেঘে ঢাকা। কোটি মানুষের চোখ ছিল তখন টেলিভিশনের পর্দায় অথবা রেডিওর নবে। সমীকরণটা এমন ছিল যে এক বলে দরকার একটি রান। ক্রিজে আছেন বাংলাদেশের হাসিবুল আলম শান্ত এবং বলার হিসেবে ধেয়ে আসছেন কেনিয়ার মার্টিন সুজি। পুরো দেশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। কি হয়েছিল তারপর? কিভাবে এক রোমাঞ্চকর শেষ বদলে দিয়েছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসকে? নমস্কার, আমি প্রীতম সাহা আপনাদেরকে আজকে সেই গল্প শোনাতে এসেছি। 90-এর দশকে বাংলাদেশের ক্রিকেটের অবস্থা আজকের মতো ছিল না। টেস্ট স্ট্যাটাস তো তখন অনেক দূরের কথা। ওয়ানডে ক্রিকেটেও বাংলাদেশ রীতিমতো সংঘর্ষ করছিল। নিজেদেরকে কোনোভাবেই চেনাতে পারছিল না টাইগাররা। এর আগে তিনবার আইসিসি ট্রফিতে অংশ নেয় বাংলাদেশ, কিন্তু প্রত্যেকবারই তারা ব্যর্থ হয়। তাই 1997 সালের আইসিসি ট্রফিটা বাংলাদেশের জন্য কেবল একটি টুর্নামেন্ট ছিল না, ওটা ছিল বিশ্বমঞ্চে নিজেদের জানান দেওয়ার শেষ সুযোগ, অর্থাৎ 1999 সালের বিশ্বকাপে যাওয়ার শেষ সুযোগ। আকরাম খানের নেতৃত্বে সেদিন একঝাঁক তরুণ বুক ভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমায় মালয়েশিয়ার বুকে। সেমিফাইনালে স্কটল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের টিকিট আগেই নিশ্চিত করে টাইগাররা। কিন্তু আসল লড়াই তখন বাকি, ফাইনালের লড়াই, শিরোপা জয়ের লড়াই। ফাইনালে প্রতিপক্ষ কেনিয়াকে টসে জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ, কিন্তু কিংবদন্তি ব্যাটার স্টিভ টিকালো সেদিন এক রুদ্রমূর্তি ধারণ করলেন। একাই 147 রানে এক বিধ্বংসী ইনিংস খেলে কেনিয়াকে নিয়ে এলেন 241 রানের পাহাড় সম এক ইনিংসে। আধুনিক ক্রিকেটে 241 রান অনেক সহজ একটি টোটাল, কিন্তু তখনকার দিনে 241 রান ছিল পাহাড় সম পুঁজি। সেই যুগে 50 ওভারে 242 রান তাড়া করে জেতা ছিল এক পর্বত জয়ের মতো। কিন্তু প্রকৃতি তখন এক নতুন স্ক্রিপ্ট করেছিল। হঠাৎ নামলে মুষলধারে বৃষ্টি, খেলা করালো রিজার্ভ ডেতে। ডাকওয়ার্থ লুইস পদ্ধতি বা ডিএল মেথডে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় 25 ওভারে 166 রান, 166 রান ইন 25 ওভার। বাংলাদেশের প্রেক্ষাপটে ওভারে প্রায় 7 রান করে তুলতে হয় তখন, তাও আবার কুয়ালালামপুরের মতো ভেজা কন্ডিশনে। ইনিংসের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ, 15 রানের মাথায় 2 উইকেট হারায় তারা। কিন্তু সেদিন হাল ছাড়েননি ওপেনিংয়ে নামা বলার মোহাম্মদ রফিক এবং আমিনুল ইসলাম বুলবুল। সেদিন ওপেনিংয়ে নেমেছিলেন বলার মোহাম্মদ রফিক এবং তিনি খেলেন 26 বলে 41 রানের এক বিধ্বংসী ইনিংস। আর অধিনায়ক আকরাম খান সেদিন অপরাজিত থাকেন 22 রানে, যা দলকে একটি লাইফ লাইন দেয়। ম্যাচ গড়ালো শেষ ওভারে। জয়ের জন্য বাংলাদেশের তখনও দরকার 11 রান, হাতে মাত্র 2টি উইকেট। ক্রিজে আছেন উইকেট কিপার ব্যাটসম্যান খালেদ মাসুদ পাইলট এবং বলার হাসিবুল আলম শান্ত। অন্যদিকে বোলিং প্রান্তে কেনিয়ার বলার মার্টিন সুজি। ওভারের প্রথম বলে খালেদ মাসুদ পাইলট এক বিশাল ছক্কা হাঁকান এবং বাংলাদেশি দর্শকদের মধ্যে তখন জয়ের উল্লাস। গ্যালারিতে ফেটে পড়ছে প্রবাসী বাংলাদেশিদের জয়ের উৎসাহে। পরবর্তী বলগুলোতে রান নিতে নিতে সমীকরণ এসে দাঁড়ায় 1 বলে 1 রানে। কেনিয়ার বলার মার্টিন টিকালো বল করেন এবং শান্তর প্যাডে লেগে বল চলে যায় লেগ সাইডে। উইকেটের পিছনে শান্ত এবং পাইলের জীবনের শেষটুকু দিয়ে সেদিন দৌড়েছিলেন 1টি রানের জন্য এবং কেনিয়ার ফিল্ডারের বল থ্রো করার আগেই শান্ত পৌঁছে যান ক্রিজে। ধারাভাষ্যকারের কণ্ঠে ভেসে এলো বাংলাদেশ হ্যাজ ওন দ্য আইসিসি ট্রফি। মালয়েশিয়ার মাঠ থেকে শুরু করে ঢাকার মাঠ, চট্টগ্রামের মাঠ, খুলনার মাঠ, বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে সেদিন জয়ের উল্লাস হলো। মধ্যরাতে মানুষ নেমে এলো রাস্তায় এবং এই একটি জয় বাংলাদেশকে একটা ট্রফি এনে দেয়নি, শুধু এনে দিয়েছিল বিশ্বমঞ্চে বুক চেঁচিয়ে দাঁড়ানোর সাহস। বিশ্বকাপে প্রথমবারের মতো কোয়ালিফাই করে বাংলাদেশ এবং 1997 সালে সেই 13 এপ্রিল সেই বিকালটা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে গৌরবময় অধ্যায়গুলোর মধ্যে একটি। নমস্কার, আজকে এইটুকুই। আগামীতে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার।